আসসালামু আলাইকুম। আমাদের বটিয়াঘাটায় ঘুরতে যাওয়ার পার্ট 2 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের বটিয়াঘাটায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটি আপনাদের এখানে শেয়ার করব, তাহলে পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা বটিয়াঘাটায় এর আগে এইভাবে কখনো আসা হয়নি। তো বটিয়াঘাটায় আমরা ঘুরবো, নতুন কিছু দেখবো, সেই উদ্দেশ্যে এসেছি। নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। তো আমাদের সামনে কিন্তু খুলনা মোংলা রেল প্রজেক্টের রেল লাইন আমরা পার হচ্ছি। এটি খুলনা মোংলার যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের লাইনটি বটিয়াঘাটার উপর থেকে রূপসা সেতু হয়ে তারপর আপনার মোংলার দিকে গিয়েছে। তো নতুন নতুন জিনিস দেখতে ভালোই লাগছে, নতুন এরিয়া, নতুন কিছু দেখছি, আর তাই আপনাদের সাথে শেয়ার করছি। বেশ একটু আপনার পার্ক টাইপের, তেমনটা একটা ঘুরতে যাবো সেই ধরনের একটি স্থান খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে অচেনা পথের দিক পাচ্ছি না, যার কারণে আমরা এই যে 3 রাস্তার যে মোড়টি, এই মোড়টিতে আমরা নেমে আমাদের অটোটি ছেড়ে দিয়েছি। তো এখান থেকে চাচার ভ্যান করে চাচা বললো যে বেশ 20 টাকা ভাড়া লাগবে নদীর তীরবর্তী যে পার্ক আছে সেখানে যেতে। আর রানা রিসর্ট যেতে আমাদের সন্ধ্যা পেরিয়ে বেশ রাত হয়ে যাবে, যার কারণে আমরা রানা রিসর্ট আর দিলাম না। তো চাচাকে বললাম, ঠিক আছে, আপনি নদীর তীরবর্তী একটা ভালো পার্ক যেখানে বসা যায়, সরাসরি নদীর সুন্দর হাওয়া বাতাস উপভোগ করা যায়, তেমন একটা জায়গা আমাদেরকে নিয়ে চলে। তো চাচা ঠিক সেভাবে আমাদের যাচ্ছি। আসলে এখন আমরা কিন্তু জানি না যে আমরা কতটা দূরে যাচ্ছি, বলতে পারেন যে পুরোটাই অজানার উদ্দেশ্যে কিন্তু আমরা এখনও যাত্রা করে যাচ্ছি। আর রাস্তায় দেখতে পাচ্ছেন যে অনেক বাইক যাচ্ছে, এদিকে প্রচুর পরিমাণে বাতাস। পিকনিক নদী, ওয়াও, এত সুন্দর নদী। এই ব্রিজটার নাম কি? বাইরের প্রকৃতি দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন আমার বারবার মনে পড়ছিল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু প্রকৃতিটা অনেক সুন্দর। বন্ধুরা, অনেক সুন্দর এরিয়া। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতি ভালোবাসেন, তারা অবশ্যই একবার হলেও বটিয়াঘাটায় ঘুরতে যাওয়াটা একটু ট্রাই করতে পারেন। খুব ভালো কোনো রেস্টুরেন্ট বা ইয়া নাই, কিন্তু দেখুন, মানে আমি আপনাদের ঠিক বোঝাতে পারতেছি কিনা জানি না, সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমি যতটুকু পেরেছি, আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের জন্য তুলে ধরার। আচ্ছা কাকা, এই বিল্ডিংটা কিসের বিল্ডিং?
পটিয়াঘাটা পলিটেকনিক কলেজ। দেখুন বন্ধুরা, আমরা চলতে চলতে কিন্তু পটিয়াঘাটা যে পলিটেকনিক ইনস্টিটিউটটি নির্মাণ কাজ চলছে সেটিও দেখে নিয়েছি। ফার্ম নাকি হাঁস মুরগির ফার্ম? আমরা মনে হয় ওই রোড দিয়ে আসছিলাম, তাই না? ওই যে ঈদের পরে একবার আসছিলাম না ওই রোড দিয়ে, তখন তো ওইটা দেখছিলাম। এই যে পার্কটি দেখছেন, এই পার্কটি শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য। এখানে ছোট ছোট সোনামণিদের জন্য প্রচুর পরিমাণে খেলনা আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের এখানে নিয়ে আসতে পারেন। দেখুন বন্ধুরা, সামনে কিন্তু নদীর তীরবর্তী একটি বসার জায়গা, সুন্দর বসার জায়গা তৈরি করা হয়েছে এবং এখানে বসে আপনারা বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারেন। নদীর হাওয়া বাতাস খাবে। হ্যাঁ, দেখি উনি কোন জায়গায় নিয়ে যায়। না হয় নদীর পাড়ে। দেখুন বন্ধুরা, আমরা এখনো কিন্তু জানি না আমরা আসলে কোথায় যাচ্ছি। এখানেই প্রকৃতি উপভোগ করার অনেক কিছুই আছে। আমাদের একটু সকাল সকাল বেরোনো উচিত, তাই না? একদম সাইডে, পুরো নদীর সাইডে এত সুন্দর এরিয়া, মানে ফ্রিতে এসির বাতাস। তাইলে তো এই বাতাস যদি বস্তায় করে বাসায় নিয়ে যাওয়া হইতো, মানে যাওয়া যেত, তাহলে তো এসি কোম্পানিগুলো সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। না সত্যি এত সুন্দর বাতাস। হ্যাঁ, এসিতেও এত সুন্দর ঠান্ডা হয় না। ঘর হতে দুপুর ফেলিয়া কি জানি মারিয়া কবিতাটা আছে। সেইভাবে যেতে পারে, অনেক সুন্দর। আমরে তুমি তো ঘুমাইয়ে ল্যাটা প্যাটা হচ্ছ, তুমি তো শুধু বাতাসই খাইতেছো। তো বন্ধুরা, আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। আসসালামু আলাইকুম, এক্সপ্লোর টুনটুনির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই তীব্র গরম, বৈশাখ মাসের তীব্র গরমের ভেতর আমরা বেশ একটু গরমে বের হয়েছি ঘুরতে। তো বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি ঠিকও না, মানে রোদ্রের যে তাপ, যে গরম, তার ভেতর বাইরে বেরোনো বেশ কষ্ট। তো সেই আমরা চলে এসেছি পটিয়াঘাটা নদীর পাড়ে একটি পার্কে। চাচা আমাদেরকে এই SM ভাসমান রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে গেছে। আমরা এখানে প্রবেশ করলাম, কোনো টিকিট কাটতে হবে না, আপনি অপরন্ত বাতাস এখানে বসে উপভোগ করতে পারেন ফ্রিতে। সন্ধ্যা হয়ে গিয়েছে, চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে, কিছুই ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, তারপরেও ক্যামেরাবন্দি করেছি এই সৌন্দর্যটিকে ফুটিয়ে তোলার আমার জন্য। মেয়ে, দুই মেয়েতে দোলনায় দোল খাওয়া শুরু করে দিয়েছে।
আমরা এখনো টিকিট কেটে পারিনি, আমাদের দোল খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আম্মু তোমার কেমন লাগতেছে? তুমি কি গরমে খুব ও দোল গরমে এনজয় করতেছো ভালোভাবে? ওই যে জি বলে সাড়া দিচ্ছে। তোমাকে কি এরকম একটা দোলনা বানিয়ে দিতে হবে? তো এত সুন্দর একটা এরিয়াতে যদি আপনি না আসেন তাহলে আসলে যে প্রকৃতির যে সৌন্দর্য বা যে প্রকৃতির থেকে কিছু উপভোগ করার আছে এটা আসলেই বুঝতে পারবেন না। আর যেহেতু আমাদের এখানে আগে আসার অভিজ্ঞতা নাই, যার কারণে আমরা এই স্থানটি খুঁজে বের করতে বেশ কষ্ট হয়েছে। এবং আমাদের আগের ভিডিওতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে বেশ ঘোরাঘুরি করে তারপর আমরা এখানে এসে পৌঁছেছি। আর যখন এসে পৌঁছালাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হলেও কিন্তু বেশ ভালো লাগছে। আসলে সন্ধ্যা না হলে এত সুন্দর লাইটিংটা আমরা আসামো এত সুন্দর লাইটিংটা আমরা উপভোগ করতে পারতাম না। আর ভিডিওতে না আসলে লাইটিংয়ের যে সৌন্দর্যটা এটা বোঝানো যায় না যদি আপনি সশরীরে নিজে উপভোগ করতে না পারেন। দোল 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 দোলুনি কাকি দেন, এগুলো ভাইসে রয়েছে ড্রামের উপরে। কাকা হাঁটতেছে ওই দিকে, কাকা চলেন আমরাও যাই। অনেক মজা, ভালো লাগছে না? ভয় পাচ্ছে। বসবে, বসাই দাও, একটু দোল খাবে। দুই পাশে ধরো ধরো, দুই পাশে দড়ি ধরো। হ্যাঁ এই যে দোল দিবা না, শুধু বসে থাকবে। আম্মু তুমি কি আজকে ঘুরে মজা পাচ্ছ? টুনটুনি তুমি কি ঘুরে মজা পাচ্ছ আম্মু? বসো, কোথায় বসবো? কি সুন্দর বাতাস, তারপর নদীর ঢেউয়ের সুন্দর আওয়াজ। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের এখানে ভেতরে ঢুকতে ঢুকতে রাত হয়ে গিয়েছে, মানে সন্ধ্যার পর চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। তবে এই জায়গাটা যে অনেক সুন্দর সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে অবশ্যই আমি বলবো যে এই জায়গায় আপনারা যদি আসেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা এবং নদীর পাশে যেহেতু সেতু, মানে বাতাস, প্রচুর পরিমাণে বাতাস এবং নদীর সুন্দর ঢেউ, মনে হবে যে আপনি কিছুক্ষণের জন্য মিনি কক্সবাজারে আছেন। যে কক্সবাজার যে ঢেউয়ের যে গর্জন শব্দ বা সাগর পাড়, নদীর পাড়ে, বড় নদীর পাড়ে যেমন ঢেউয়ের গর্জন থাকে ঠিক তেমনই। আর প্রচুর পরিমাণে বাতাস এবং অনেক সুন্দর একটা জায়গা। আলো ঝিকিমিকি দেখছেন, এটা হচ্ছে সামান্য পানি দেওয়া আছে একটু গর্ত করে এবং সেই পানির ভেতর ছোট ছোট ঘর করে বসার জায়গা আছে। আপনি মনে করবেন যে আপনি নদীর মাঝখানে বসে
নাস্তা করছেন বা খাবার খাচ্ছেন, গল্প করছেন, একটা অন্যরকম একটা ফিলিংস। তবে আমি সাজেস্ট করব অবশ্যই এই জায়গাটায় বিকেলবেলায় আসবেন। বিকেলবেলায় অনেক ভালো লাগবে, ঠান্ডা প্রকৃতি, রোদ নাই। আর এই রেস্টুরেন্টের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটি, এটি হচ্ছে আপনার যে নদী মানে পানির ভেতর ভাসমান কয়েকটি ঘর তৈরি করা আছে, এবং এই ঘরে বসে আপনি চা পান করতে পারবেন, উপভোগ করতে পারবেন। দেখাতে পারছি একজন আন্তরিক ভাবে আনন্দকারে আজ অনেক রাত হয়ে গেছে, আমরা আমাদের ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর আমাদের চ্যানেলটিতে কিন্তু 1000 সাবস্ক্রাইবার ফুল হয়ে গিয়েছে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইবার আশা করছি, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আপনাদের বেশি বেশি ভিউ এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, আমি অবশ্যই আশা করছি আপনাদের লাইক এবং আপনাদের প্রচুর ভিউ দেখলে আমার কিন্তু নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগবে। আর অবশ্যই আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে নতুন নতুন আরও আমাদের এই চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। আজ এই পর্যন্তই।